মঙ্গলবার কুম্ভীরগ্রাম চা বাগানে রাস্তার কাজের শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। এর উপলক্ষে বাগান নাচঘরে এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, উধারবন্দের চা বাগানগুলোর উন্নয়ন শুরু হয়েছে 2016 সাল থেকে। বিজেপি সরকারের আমলেই চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন যোজনা হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিধায়ক মিহির। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উধারবন্দের জেলা পরিষদ সদস্য রোহিত সিং, শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, সংশ্লিষ্ট বিভাগীয় ইঞ্জিনিয়ার সুমন দাস, কুম্ভাজিপির সভানেত্রী মামুনি তাঁতি সহ অনেকেই। উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি, বাগান পঞ্চায়েত বিজেপি কর্মীরা সহ স্থানীয় জনগণ। উল্লেখ্য, এই রাস্তার কাজের জন্য RIDF এর অধীনে 90 লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। উন্নয়ন করেছি। বর্তমানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কাজ করে যাচ্ছি। বন্ধুগণ, বলতে দ্বিধা নেই, 2016 আগে বিশেষ করে উধারবন এলাকায়, এই প্রত্যন্ত এলাকাতে চা বাগানের ভেতরে রাস্তা করার সরকারের কোনো অনুদান ছিল না। শুধু প্রধানমন্ত্রী আবাসে ইন্দিরা আবাস নামে পরিচিত সেইগুলোর কাজ হতো, তাছাড়া কোনো ব্যবস্থা ছিল না। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে চা বাগানে কুম্ভার মতো জায়গায় সরকারি ইলেকট্রিক লাইন, আজকের দিনে ইলেকট্রিক বিদ্যুৎ বাস্তব চলছে। বাগান থেকে ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হলো। বিধায়ক হওয়ার পর আমি সেই কুম্ভা বাগান এলাকায় সেই ট্রান্সফর্মার লাগালাম। 3 মাসের ভেতরে 8টা এখানে কাজ সম্পূর্ণ করা হয়েছে। তদুরূপ এইসব বাগানে একই অবস্থা। চা বাগানের মধ্যে ODS এর মাধ্যমে গ্রাম বাগানগুলো, বাগানের ভেতরে রাস্তাগুলো হচ্ছে, জলের ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুগণ, রাস্তা শুধু নয়, আপনারা জানেন এই রাস্তাটা কি অবস্থা ছিল, কত অ্যাক্সিডেন্ট হয়েছিল। 17 কোটি টাকা কংগ্রেসের আমলে স্যাংশন হয়েছিল, কিন্তু 7-8 কোটি টাকা খরচ করে বাকি টাকার আজ পর্যন্ত হিসেব নেই। সেই টাকা রিটার্ন চলে গেছে বলছে ওরা। আজকের দিনে যে রাস্তা বানিয়েছি 7 মিটারের রাস্তা, ভান্ডুল হয়ে দেওয়ান হয়ে রাস্তাটা কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট হয়ে টিকল বাগান হয়ে রাস্তা কমপ্লিট করা হয়েছে। আর রাস্তার গুণমান দেখুন, রাস্তা বিগত কংগ্রেস আমলে রাস্তার কি ছিল আর আজকের রাস্তার কোয়ালিটি আপনারা দেখুন। এই হচ্ছে সরকার। মোদীজির নেতৃত্বে যেভাবে নির্বাচন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। বন্ধুগণ, চা বাগানের শ্রমিকদের সব সময় শোষণ হয়েছিল। তাদের জীবিকা নিয়ে কোনো চিন্তাই ছিল না বিগত সরকারের। তাদের মান মর্যাদা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা করেনি। শ্রমিকের হাজিরি সেই সময় কত ছিল?